আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকের ভিডিওতে আমি এমএস ওয়ার্ডের প্যারাগ্রাফ ফরম্যাটিং সম্পর্কে আলোচনা করব। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো ভিউয়ার্স, আমি এখানে আজকে ফরম্যাটিং এর এখানে যে 5টা অপশন রয়েছে এই অপশনগুলো নিয়ে আমি আপনাদেরকে আলোচনা করব। তো ভিউয়ার্স দেখেন, এখানে অ্যালাইন টেক্সট লেফট এবং এখানে রয়েছে সেন্টার, অ্যালাইন টেক্সট রাইট এবং জাস্টিফাই অপশন রয়েছে। এই অপশনগুলো নিয়ে এবং আমি লাইন বা লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং নিয়ে কথা বলবো। তো ভিউয়ার্স, আমি যখন একটা প্যারাগ্রাফ লিখবো তখন এইগুলোকে বা এই লেখাটাকে আমি যখন অ্যালাইন করতে চাই বা লেফটে এবং রাইটে আমার লেখাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে চাই, তখন আমাকে এই অ্যালাইন লেফটে ক্লিক করতে হবে। তো ভিউয়ার্স দেখেন, অ্যালাইন লেফটে যখন ক্লিক করব তখন অবশ্যই আমার বাম পাশে যখন যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো একভাবে বা একটা লাইনে চলে আসবে। এবং আমি যদি অ্যালাইন রাইটে ক্লিক করি তাহলে ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন আসলে লেখাগুলো কিন্তু সুন্দরভাবে লাইন বাই লাইন সাজিয়ে গেছে। তো এইভাবে আমরা অ্যালাইন লেফট এবং রাইটটাকে কাজে লাগাতে পারি। তো আমি এখানে অ্যালাইন লেফটে আরেকবার ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এভাবে আমরা অ্যালাইন লেফট করে আমাদের লেখাগুলোকে একই লাইনে সাজিয়ে নিতে পারি। তো ভিউয়ার্স, আমরা এখন এই লেখাগুলোকে যদি জাস্টিফাই করতে চাই তা অথবা আমরা যদি বামে এবং ডানে যদি সমানভাবে রাখতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে জাস্টিফাইতে ক্লিক করতে হবে অথবা আমাদের মাউস অথবা আমাদের কিবোর্ডের থেকে কন্ট্রোল জে প্রেস করতে হবে। তো ভিউয়ার্স দেখেন, আমি এখান থেকে জাস্টিফাইতে ক্লিক করলাম। জাস্টিফাইতে ক্লিক করার পরে আমার এখানে যে প্যারাগ্রাফটা লিখেছি বা আমি বাংলাতে যে ফরম্যাটে আমি লিখেছিলাম সেই ফরম্যাটটা কিন্তু ডান দিকে এবং বাম দিকে লেখাটা সুন্দরভাবে সাজিয়ে গিয়েছে। তো এইভাবে আমরা জাস্টিফাইটা ব্যবহার করে আমাদের লেখাগুলোকে সাজাতে পারি। এবং ভিউয়ার্স, আরেকটা যে অপশন রয়েছে এখানে মাঝখানে সেন্টার করা রয়েছে। তো এই সেন্টারটা আমরা যখন কোনো লেখার শিরোনাম দিব তখন আমরা সেই লেখাটাকে যদি পেজের বা মার্জিনের মাঝ বরাবর নিতে চাই, তখন আমরা সেই লেখার উপরে কার্সারটা রেখে আমরা জাস্ট এখানে সেন্টারে ক্লিক করব। সেন্টারে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখেন, আমাদের ডান পাশে এবং বাম পাশে সমান দূরত্ব রেখে আমাদের এই লেখাটা ঠিকই মাঝ বরাবর চলে এসেছে। তো আমরা এইভাবে আমাদের সেন্টার অপশনটাকে ব্যবহার করে আমরা ফরম্যাটিং সাজিয়ে নিতে পারি। তো ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে আরেকটা বিষয় দেখাবো, যেটা আমরা এখান থেকে যদি আমাদের লেখাগুলোর লাইনটাকে বা লাইনের স্পেসটাকে বাড়াতে চাই, অর্থাৎ একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কতটুকু হবে সেটা যদি আমরা কমাতে বা বাড়াতে চাই, সেক্ষেত্রে আমরা এই অপশন থেকে আমরা ব্যবহার করতে পারি, যেখানে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং নামক একটা অপশন রয়েছে। এই অপশনটাতে আমরা ক্লিক করলে অনেকগুলো এখানে লাইন বাড়ানো বা কমানোর জন্য অনেকগুলো অপশন পেয়ে যাবো। তো ভিউয়ার্স দেখেন, 1.15, 1.5 এবং বিভিন্ন অপশন রয়েছে। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো অপশন আপনারা এখান থেকে চুজ করতে পারেন। তো ভিউয়ার্স দেখেন, আমি যদি 1 সিলেক্ট করে দিই তাহলে কিন্তু আমার এই লেখাটা দূরত্বটা কমে আসছে। এবং আমি যদি এখান থেকে এই লেখাটার দূরত্বটা একটু বাড়াতে চাই তাহলে 1.5 দিলাম। দেওয়ার পরে ভিউয়ার্স দেখেন, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কিন্তু বেড়ে গিয়েছে। তো এইভাবে আমরা এই ফরম্যাটিং এর কাজটা করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।